গত ক্লাসে আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্ট পড়ছিলাম। পড়ে আমরা এই রকম ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ডওয়ালা মলিকুলের জিওমেট্রি কীরকমই হয়, হাইব্রিডাইজেশন কীরকমই হয়, ওদের বন্ড অ্যাঙ্গেল কীরকমই হয়, সেইগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলছিলাম। এখন আজকে আমরা যদি আর একটু অন্যরকম কিছু মলিকুলের এরকমই করে অরবিটাল পিকচার, এইটাকে কি বলা হয় না, অরবিটাল পিকচার ডায়াগ্রাম। আমি প্রথমেই আজকে শুরু করি সি ডবল বন্ড ও, মানে কার্বনিল মলিকুল সি ডবল বন্ড ও, এই মলিকুলটা অরবিটাল পিকচার ডায়াগ্রাম হবে কেমন। এই প্রথমেই আমরা কার্বন আর আরেকটা অন্য অ্যাটমের কথায় চলে এলাম। কে সেটা? অক্সিজেন। তাহলে প্রথমে এইটা মানে একটা সিগমা বন্ড, এটা পাই বন্ড। তাহলে আমরা কি শিখেছিলাম? একটা পাই বন্ড থাকা মানে হাইব্রিডাইজেশন কি হয়? sp2, মানে এই কার্বনেরও sp2 হবে, অক্সিজেনেরও sp2 হবে। কার্বনের sp2 মানে তার কনফিগারেশন অলরেডি আমরা জেনে গেছি যে sp2 মানে এরকমই হয়, এই sp2 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 প্রত্যেকটাতে একটা করে, আর একটা মনে কর কে আছে, pz ফাঁকা আছে। এটা হচ্ছে গিয়ে কার না, কার্বনের। অক্সিজেনের কিরকমই হবে না, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8। তাহলে কি হয় না, 1s2 2s2 2p 4 2p, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 1s, 2px py আর pz। তাহলে 2p এই তিনটে আর এই চারটে। এই রকমই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন অক্সিজেনের যখন sp2 হবে তখন আমরা কি করব, এই 2s px আর py কে নিয়ে নেব, pz ফাঁকা থাকবে। তাহলে যদি নিয়ে হাইব্রিডাইজেশন করলে কি আসে, এই রকমই sp2 sp2 sp2। মোট কটা আছে? 2 4 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রন sp2 তে কি দেবো, কিভাবে? প্রত্যেকটাতে প্রথমে একটা করে দিলাম, তারপরে এই পেয়ার এই হয়ে গেল। আর কে ফাঁকা পড়ে থাকলো না, pz এ একটা আনশেয়ার্ড ফাঁকা পড়ে থাকলো। তাহলে এই আমার অক্সিজেনের হাইব্রিড অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এবারে প্রথমে যদি আমি কার্বনের এরকম করে আঁকি যে এইটা sp2 আর এই sp2 এই sp2, তাহলে এইটা হলো কার্বনের। এবারে কার লাগবে? অক্সিজেন। অক্সিজেনের এইটা sp2 এই sp2 আর এই একটা sp2। এইবারেই মজাটা কার্বনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ কার্বনের প্রত্যেকটা sp2 তে একটা করে অড ইলেকট্রনই আছে। এটাও sp2। কিন্তু অক্সিজেনের কি আছে? একটাতে একটা, বাকি দুটোতে দুটো করে। আমরা এই বন্ডটা কি, কার্বন অক্সিজেনের মধ্যে সিগমা বন্ড। এখন একটা বন্ড যখন তৈরি হয়, দুটো অ্যাটম একটা একটা করে অড ইলেকট্রন শেয়ার করেই সেই বন্ডটা তৈরি করে। তাহলে আমার এখানে এই সিগমা বন্ডটা তৈরি করতে গেলে নিশ্চয়ই অক্সিজেনের এই হাইব্রিড অরবিটাল অংশগ্রহণ করবে, কারণ এখানেই একটা অড ইলেকট্রন আছে। তাহলে দিস ইজ দ্য সিগমা বন্ড ফর্ম বিটুইন sp2 sp2 ওভারল্যাপ অফ কার্বন এন্ড অক্সিজেন। অক্সিজেনের কোনটা না, যেটাতে একটা আছে। তাহলে বাকি দুটো অক্সিজেনের sp2 sp2 এখানে কি আছে না, দুটো করে আছে থাকলো। এবারে পাই বন্ডটা করতে হবে,
তাহলে এইটা কি হয়ে গেল, প্ল্যানার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এবারে কার্বনের এইটা আমি যদি বলি পিজেড, তাহলে অক্সিজেনেরও পিজেড একই ডিরেকশনে এবং প্রত্যেকটাতে একটা একটা করে আছে। তাহলে এই সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়ে গেল। দিস ইজ দ্য পাই বন্ড ফর্ম বিটুইন পিজেড পিজেড। এই পাই বন্ডটা তৈরি হয়ে গেল কার দ্বারা, পিজেড পিজেড। এবারে এইটার সঙ্গে তো বাকি যে বন্ড আছে মানে যে গ্রুপ আছে তাদের বন্ড হবে, সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। আমরা শুধু এই কার্বনিলটা নিয়ে ইন্টারেস্ট। যদি এটা ফর্মালডিহাইড হয় HCHO, তাহলে এখানে কে আসবে, হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s এরকম করে আসবে, যা যা আসার আসবে। মজার ব্যাপারটা কি দেখ, এই যে অক্সিজেনের দুটো sp2 হাইব্রিড অরবিটাল, যে দুটোতে একটা করে পেয়ার অফ ইলেকট্রন আছে, এটাই বেসিক্যালি অক্সিজেনের লোন পেয়ার। আমরা বলি এরকম করে, কার্বনিলে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, সেই দুটো লোন পেয়ারটাই হচ্ছে এইটা, একটা sp2 হাইব্রিড অরবিটালে আর একটাও sp2 হাইব্রিড অরবিটালে আছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, নিশ্চয়ই 120 ডিগ্রি। সেটা অবভিয়াস রিজন, এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা কিছু নেই। তাহলে এই গেল গিয়ে কার্বনিল। তাহলে sp2 মানে প্ল্যানার মলিকুল, তার পারপেন্ডিকুলারে কি আছে না পাই বন্ডটা আছে, এই আমাদের জানা রইল। নেক্সট যে মলিকুলের কথা আমরা ডিসকাশন করব, মনে কর হাইড্রোজেন সায়ানাইড, মানে বেসিক্যালি এটা C∧N। এইটাকে এই রকম মলিকুলের স্ট্রাকচার জানার জন্য এই 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 মলিকুলটাকে বেছে নেওয়া হলো। তাহলে একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, পাই 1 পাই 2, দুটো পাই বন্ড থাকা মানেই আমরা কি বলি না হাইব্রিডাইজেশন কি হবে, sp। তাহলে এই কার্বনটারও sp, এই নাইট্রোজেনটারও sp। কার্বনের sp মানে কিভাবে sp হাইব্রিডাইজেশন হয় সে সম্পর্কে আমাদের ধারণা অলরেডি আছে। নাইট্রোজেনকে নিয়ে একটু আমাদের চর্চা করতে হবে। নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত, 7। তাহলে 1s2 2s2 2p 2px py pz, প্রত্যেকটাতে একটা করে, তাহলে 4 3 7 হয়ে গেল। তাহলে sp হাইব্রিডাইজেশন যেই করবে, তাহলে s আর px কে মিলিয়ে যদি হাইব্রিডাইজেশন করে, এই sp এই sp এই 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 হয়ে গেল, একটায় দুটো একটা একটা, বাকি কে পড়ে থাকলো, py আর pz। এই আমার কার, এটা নাইট্রোজেন। এবারে তাহলে কার্বনের প্রথমে আঁকি sp মানে এই আর এই। এবারে নাইট্রোজেন একটু নিচে ড্র করি। তাহলে কার্বনের প্রথমে এই sp, নাইট্রোজেনেরও এই sp ড্র করে ফেললাম। তাহলে আমরা অলরেডি শিখে গেছি কার্বনের একটা, নাইট্রোজেনের তাহলে কোনটা অংশগ্রহণ করবে, এই অংশগ্রহণ করবে এইটা। তাহলে দিস ইজ দ্য সিগমা বন্ড ফর্মড বিটুইন sp and sp ওভারল্যাপ। তাহলে এখানে কে থাকবে, হাইড্রোজেনের 1s, এটা হয়ে গেল। তাহলে এই নাইট্রোজেনের এই sp তে কটা থাকবে, দুটো ইলেকট্রন। এবারে খুব সহজ, দেখ এইটা যদি হয় আমার py, নাইট্রোজেনের এইটা হবে py, আর এইটা যদি হয় আমার pz, এই তাহলে এটাকেও কি বলবো আমি, pz py, এটা py এই ওভারল্যাপ হলো, আর এটা pz, এটা pz এই ওভারল্যাপ। তাহলে পাই বিটুইন py py আর এটা পাই বিটুইন pz pz, এই ওভারল্যাপ করে এটা তৈরি হয়ে গেল। এই নাইট্রোজেনের sp হাইব্রিড অরবিটালে দুটো ইলেকট্রন আছে,
এটাই বেসিক্যালি লোন পেয়ার। আমরা বলি না যে নাইট্রোজেনের কটা লোন পেয়ার থাকে, একটাই লোন পেয়ার, সেটা এই মলিকুলে কোথায় থাকলো, sp হাইব্রিড অরবিটাল। তাহলে দেখ এই রকমই মোটামুটি আমরা কিছু আমাদের চেনা শোনা কমন মলিকুলের আমরা এইভাবে অরবিটাল পিকচার ডায়াগ্রাম ড্র করতে শিখে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের পড়াটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে সিলেবাস হিসাবে বিএসসি সেম 1 এর ক্ষেত্রে। আমরা এইভাবে দেখ আস্তে আস্তে কিছু কিছু শিখবো, আর কিছু কিছু এবারে কমেন্ট আমরা আন্ডারস্ট্যান্ড করব, যেগুলো খুব আমাদের কাজে লাগবে। যেমন এইখানেই আমরা প্রথম একটা জিনিস যদি একটু বুঝে নেই, যে আমরা মনে করি ইথিলিন মলিকুল CH এই একটা মলিকুল, ইথিন মলিকুল, ইথেন আর ইথিন, আর মনে কর অ্যাসিটিলিন এরকম। আচ্ছা আমরা যদি এখন এই কার্বন হাইড্রোজেন বন্ডের সঙ্গে এই কার্বন হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথের কম্পেয়ার করি, এই কার্বন হাইড্রোজেন বন্ডের সাথে এই কার্বন হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কম্পেয়ার করব, কোন বন্ডটা স্ট্রঙ্গার হবে বা কোনটা উইকার হবে। আচ্ছা আমরা এরকম করে কি বলতে পারি এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ফর্মড হয়েছে বিটুইন ওভারল্যাপ অফ কার্বনের sp3 এর সাথে হাইড্রোজেনের 1s, কিন্তু এইটা তৈরি হয়েছে কার্বনের sp2 এর সাথে হাইড্রোজেনের 1s। অর্গানিকের কনসেপ্টটা কিরকম ভাবে ডেভেলপ করছে দেখ। তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ফর্ম হয়েছে বাই দা ওভারল্যাপ অফ কার্বনের sp3 এর সাথে হাইড্রোজেনের 1s, কিন্তু এই CH বন্ডটা দুটোই আপাত দৃষ্টিতে সিগমা বন্ড, CH বন্ড, এই সিগমা বন্ডটা তৈরি হয়েছে বিটুইন দ্য ওভারল্যাপ অফ কার্বনের sp2 আর হাইড্রোজেনের 1s। তাহলে এদের মধ্যে কি পার্থক্য না, সেই কথাটা দেখ, এটা sp3 এটা sp3 মানে s এর পার্সেন্টেজ 25%, এখানে s এর পার্সেন্টেজ কত 33%। তাহলে এখানে s এর পার্সেন্টেজ যেহেতু একটু বেশি, তাহলে এই ওভারল্যাপটা এই হাইড্রোজেনের সাথে এই ওভারল্যাপটা একটু বেটার হবে, এই হাইড্রোজেনটা কি হবে না একটু বেটার হবে। তাহলে এই ওভারল্যাপটা এইটা 25%, এখানে এস কত আছে 33%। তাহলে আমরা আগে বারবার বলেছি দেখ, এস এর পার্সেন্টেজ যত বেশি হবে তত ওভারল্যাপটা বেটার হবে বা বন্ডটা তত বেশি স্ট্রঙ্গার হবে। তাহলে যেহেতু এখানে এস এর পার্সেন্টেজ বেশি, তাহলে এই বন্ডটা বেটার হবে, অনেক বেশি স্ট্রঙ্গার হবে, কারণ এস অরবিটাল মানে স্ফেরিক্যাল অরবিটালের ওভারল্যাপটা বেটার হয়, মানে যত বেশি স্ফেরিক্যালের পার্সেন্টেজ বেশি হবে তত সেই ওভারল্যাপটা বেটার হবে বা বন্ডটা স্ট্রঙ্গার হবে। এই কনসেপ্টটা জানাটা খুবই জরুরি ছিল। বেশ, নেক্সট দেখ আমরা কনজুগেটেড সিস্টেমের মধ্যে যাই। কিরকমই এরকম একটা মলিকুল CH ডবল বন্ড CH ডবল বন্ড CH2 মানে ডবল বন্ড CH ডবল বন্ড CH2, এইটার নাম কি না 1,3-বিউটাডাইন, 1,3-বিউটাডাইন বা শুধু বিউটাডাইন বললেও হয়। যখন কোনো মলিকুলের এরকম করে অরবিটাল পিকচার ডায়াগ্রাম আঁকতে দেবে, প্রথম থেকে যেভাবে শেখাচ্ছি কথা শুনে চল, না হলে মুশকিল হয়। প্রথমেই দেখ ইন্ডিভিজুয়াল কার্বনগুলোর
যখন কোনো দেবে মলিকুল প্রথমে ইন্ডিভিজুয়াল কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে সেটা আগে উল্লেখ কর। তাহলে এটা হবে sp2, এটাও হবে sp2, এটাও হবে sp2, এটাও হবে sp2। তাহলে প্রত্যেকটা কার্বনেই একটা করে পাই বন্ড আছে, সো দে উইল বি sp2। sp2 মানে মাথায় কি থাকবে না প্ল্যানার জিওমেট্রি, এবং বন্ড অ্যাঙ্গেলটা কত হয় sp2 মানে কি বলবি না প্ল্যানার জিওমেট্রি, এবং অ্যাঙ্গেলটা কত হবে না 120 ডিগ্রি। তাহলে এই মলিকুলটার আগে স্কেলিটনটা এঁকে ফেল, ওই 120 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে মানে মেনটেন করে আগে স্কেলিটনটাকে ড্র করে ফেল, 120 ডিগ্রিটাকে মেনটেন করে। যেভাবে বলছি সেভাবে খেয়াল কর। এই সি, এই 120তে হাইড্রোজেন, এই সি, এদিকে যদি হাইড্রোজেনটা থাকে তাহলে এই কার্বনটা এখানে থাকবে। এটা যদি 120 হয় এটাও আমার 120। তাহলে এই কার্বনটা যদি এরকমই হয় তাহলে এই এইচ, এই সি, এই এইচ, এইচ, এই হচ্ছে কি আমার স্কেলিটনটা। ডবল বন্ডটা দিয়ে দিল পারিস, সবই তাহলে কত হয়ে গেল 120। এইভাবে স্কেলিটনটাকে আগে আমাকে ড্র করে ফেলতে হবে, না হলে সমস্যায় পড়ে যাবে। এবারে কি না এবারে দেখ আমাদের মানে যে নলেজ অলরেডি ডেভেলপ হয়েছে, এটা সিগমা, এটা পাই, এটা সিগমা, এটা পাই। তাহলে প্রত্যেকটা sp2 তাহলে এইভাবে আমরা ড্র করি। দেখ এই কার্বন, এই sp2, এই sp2, এই sp2, ওর সঙ্গে এই কার্বনের এই sp2, এই sp2, এই sp2, এই ড্র করলাম। তাহলে এটাকে আগে লেখ সিগমা বন্ড বাই sp2 sp2। আগের কাজ আগে মিটি নেই, এই দুটো কি আমার হাইড্রোজেন, এই 1s 1s, এটাও কি আমার হাইড্রোজেনের 1s। এবারে দেখ এই লাইনটা মেনটেন করে এই কার্বন ড্র করব, ওভারল্যাপটা সবসময় কিন্তু মুখোমুখি হবে ফর সিগমা বন্ড এই। তাহলে বাকি sp2 এই আর একটা sp2 এই, এখানে কে থাকলো h, ওইটা মাথায় রাখবি। আর এই কার্বন, এই sp2, এই sp2, এই sp2, এই 1s, এই 1s। এই প্রথমে এটাকে বলছি আমরা সিগমা স্কেলিটন, এটাকে আগে ড্র করে ফেললাম। এই সিগমা বন্ড বাই sp2 sp2 সবই দেখ এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এই 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 এইটা এই এইটা এই, এই সবই 1s 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 1s, কার না h, h এর 1s। এবারে এই আমার সিগমা স্কেলিটন হয়ে গেল। এবারে কি করতে হবে, পাই বন্ডটা আঁকতে হবে। তাহলে এইটাকে এইরকমই দেই, এই পি জেড মনে করে এটাকে বললাম, তাহলে এটাও পি জেড পি জেড পি জেড। ইন্টারেস্টিং, এই ধরনের মলিকুলে এই সবগুলোকে একই প্লেনে রাখা হয়, এই পি গুলোকে, এটাও পি জেড, এটাও পি জেড। তাহলে এই বন্ড আর এই বন্ড, এই পাই বন্ড বিটুইন পি জেড পি জেড, এই পাই বন্ড বিটুইন পি জেড পি জেড। এই সিস্টেমটা যখন এইরকমই, দেখ প্রত্যেকটা কার্বনেই একটা করে পি আছে এবং দে আর ইন সেম প্লেন, সবাই কোথায় আছে না পি জেড অরবিটালে। ফলে এইটাকে অ্যাকচুয়ালি আমরা এরকম করে বলি যেন সবাই সবার সাথে ওভারল্যাপ করে আছে, এটাকেই বলি আমরা কনজুগেটেড সিস্টেম, পুরোটাই ওভারল্যাপ হয়ে আছে, কনজুগেটেড সিস্টেম। এই কনসেপ্টটা আস্তে আস্তে পরে বুঝতে পেরে যাবে, মানে নিজেরাই আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে। এই হচ্ছে গিয়ে আমার কনজুগেটেড সিস্টেমের একটা অরবিটাল পিকচার ডায়াগ্রাম ড্র করা হলো, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল গুলো কত, অবভিয়াসলি 120, যেটা আমরা আগে আমরা যেমন বলে দিয়েছি।
এরপরে যে মলিকুলটাতে আমরা আসব সেইটা আরেকটা ইন্টারেস্টিং দেখ। এই মলিকুলটাকে তাহলে কি বলছি আমরা? কনজুগেটেড সিস্টেম। যদি এরকমই আরো দেয় কনজুগেটেড, সেরকম করে প্রথমে ওই এরকমই একটা স্কেলিটন ড্র করবি অ্যাঙ্গেল মেনটেন করে, তারপর এরকম করে ব্যাপারটাকে ম্যাচ করাতে হবে। এরপরে আমাকে যদি, তাহলে ওটাকে বলছি কি আমরা কনজুগেটেড ডবল বন্ড। আমাকে যদি এবারে কিউমুলেটিভ ডবল বন্ড দেয়, মানে এরকমই CH2 ডবল বন্ড C ডবল বন্ড CH2, এটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ ডবল বন্ড। মানে পর পর, কনজুগেটেড নয়, পর 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 পর, কোনো ফাঁক নেই। এই মলিকুলটার নাম কি? এর নাম হচ্ছে অ্যালিন। অ্যালিন মলিকুল, ALLENE, অ্যালিন মলিকুল। তাহলে প্রথমে কি বলেছি? ইন্ডিভিজুয়াল কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশনটা কি সেইটা আগে আমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে এর কি sp2, এর কি sp2, কারণ এই কার্বনের একটা সিগমা একটা পাই, এই কার্বনের একটা সিগমা একটা পাই। এবারে আমরা বারবার যখন পড়াই তখন কি ডেফিনেশন বলেছিলাম না, কার্বনের যদি একটা পাই বন্ড থাকে তখন তার sp2 হাইব্রিডাইজেশন আমরা করি। যদি দুটো পাই বন্ড থাকে তখন আমরা বলি sp হাইব্রিডাইজেশন। এই মলিকুলের ক্ষেত্রে দেখ, সেন্ট্রাল কার্বন, মাঝখানের কার্বনের এটা সিগমা এটা সিগমা, কিন্তু এ পাশে একটা পাই বন্ড, এ পাশে আরেকটা পাই বন্ড। এটা কিরকম করে ভাব। সো আমরা এটাকে চিন্তা করব, এই কার্বনের দুটো পাই বন্ড আছে, তাহলে ডেফিনেশন হিসাবে এই কার্বনের হাইব্রিডাইজেশন হবে sp হাইব্রিডাইজড। সাইডের দুটো sp2, মাঝেরটা কি হলো sp। এবারে আমাদের অরবিটাল পিকচার ডায়াগ্রাম ড্র করতে হবে। কিরকম করে না, মাঝখানেরটা থেকে শুরু করব, কারণ ওটা sp। তাহলে ওর sp মানে এই লিনিয়ার উল্টো দিকে এই দুটো sp, এই কার্বনের এই sp2, এই হয়ে গেল। এই দিকের যে কার্বন সেও sp2, এই ড্র করে ফেললাম। খুব ইন্টারেস্টিং মলিকুল, কিন্তু এটা মজার মলিকুল। তাহলে এইটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন। এবারে মাঝের কার্বনটাকেই আগে একটু ড্র করি। এইটা মনে কর py, তাহলে এর কে আছে আরেকটা pz আছে এরকমই। তাহলে এবং আমরা কি জানি, পাই বন্ড তৈরি হয় ওভারল্যাপ বিটুইন পিজেড, মানে সেম প্লেনে থাকা পি অরবিটালের প্যারালাল ওভারল্যাপ। তাহলে এইটা যদি আমার এখন পি ওয়াই হয়, তাহলে এই দিকের পাই বন্ডটা তৈরি হতে গেলে এখানেও যেটা থাকতে হবে দ্যাট মাস্ট বি পি ওয়াই। তাহলে এইটা হয়ে গেল পাই বন্ড বিটুইন পি ওয়াই, কিন্তু এটা কে পড়ে আছে পিজেড, তাহলে এই কার্বনের নিশ্চয়ই এটাকে হতে হবে পিজেড, তাদের মধ্যে ওভারল্যাপটা হবে। তাহলে দিস পাই বন্ড ইজ ফর্ম বিটুইন পিজেড। কি মজার মলিকুলটা দেখ, এই পাই বন্ডটা তৈরি হলো পিওয়াই, এই পাই বন্ডটা তৈরি হলো পিজেড। তাহলে দুটো পাই বন্ড, এই যে কিউমুলেটিভের এই পাই দে আর ইন পারপেন্ডিকুলার প্লেন, তারা একই প্লেনে কিন্তু নেই। তারা কোথায় থাকলো? তারা পারপেন্ডিকুলার প্লেনে থাকলো। শুধু তাই নয়, ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখন বুঝতে অসুবিধা একটু হলেও কিছু করার নেই। এই কার্বনের সাথে এই দুটো, মানে এই মলিকুলের এপাশটাতে যদি বোর্ডের প্লেনে থাকে, মানে এটা যদি বোর্ডের প্লেনে থাকে এই HHC,
তাহলে এই HHC এটা থাকবে তার পারপেন্ডিকুলার প্লেনে। মানে দুটো খাতা যদি ধরি আমি এরকম করে বোঝার জন্য, যে এই দিকের যদি দুটো H এরকম জায়গাতে থাকে, এ পাশেরটা এরকমই থাকবে, এই দুটো পারপেন্ডিকুলার প্লেনে। বা যদি এটাকে বলি প্লেনে থাকে, এটা থাকবে কোন দিকে, তার পারপেন্ডিকুলার। এটা বুঝতেই হবে, কিছু করার নেই। স্টিরিওকেমিস্ট্রিতে পরে খুব কাজে লাগবে যে এই মলিকুল এটা যদি এই প্লেনে থাকে, এই দিকের দুটো H, এ দুটো H থাকবে কোথায়, তার পারপেন্ডিকুলার প্লেনে। মানে এইখানে এই হাইড্রোজেন আর এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এরকমই। তবেই আমরা বুঝতে পারবো এখানে এই হাইড্রোজেন, ওখানে এই হাইড্রোজেন। এইটাই হচ্ছে এই আমাদের পারপেন্ডিকুলার প্লেনের গল্পটা হচ্ছে কি এইরকম। তাহলে দেখ, আমরা বেশ কিছু ইন্টারেস্টিং মলিকুলের অরবিটাল পিকচার ডায়াগ্রাম ড্র করে ফেললাম, এবং তাদের ছবি ছাপা মানে কিভাবে ড্র করা হবে সেই কনসেপ্টগুলো আমরা কিন্তু একটু ডেভেলপ করে ফেললাম। আচ্ছা, একটা কোশ্চেন একটু আবার সেই রকমই একটু ডিসকাশন করা যাক। কি কোশ্চেন না, কোশ্চেনটা হচ্ছে এরকম একটা কোশ্চেন, খুব ইন্টারেস্টিং, যে আমাকে বলে যে কম্পেয়ার দ্য বন্ড লেন্থ অফ কম্পেয়ার দ্য বন্ড লেন্থ কোনটা, C2C3 বন্ড লেন্থ অফ propane and propene। কথাটা ভালো করে শোন। কম্পেয়ার দ্য বন্ড লেন্থ, কোন বন্ড লেন্থ, C2C3 বন্ড লেন্থ অফ প্রোপেন অ্যান্ড প্রোপিন। তাহলে আমাকে আগে কি করতে হবে, প্রোপেনের স্ট্রাকচার ড্র করতে হবে। নেক্সট কি করতে হবে না, প্রোপিনের স্ট্রাকচার ড্র করতে হবে। প্রোপেনটা কি, CH3CH2CH3, কি নাম, প্রোপেন। প্রোপিন কি, CH3CH CH2, প্রোপিন। তাহলে নাম্বারিং করি 1 2 3, এটার নাম্বারিং কি হবে 1 2 3 এরকম। তাহলে এখানে প্রোপেনে C2C3 বন্ড কোনটা, এইটা, আর প্রোপিনে C2C3 বন্ড কোনটা, এইটা। এই দুটো কার্বন কার্বন বন্ডকে আমাকে কম্পেয়ার করতে বলছে, এই বন্ড। তাহলে এই দুটো বন্ডের লেন্থ কম্পেয়ার করতে বলছে, লেন্থ। তাহলে আগে বলি, বন্ড যত স্ট্রঙ্গার হবে তার লেন্থ তত কম হবে। তাহলে আমাকে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট যদি কাজে লাগাই, প্রোপেন কোথাও কোনো ডবল বন্ড নেই, তাহলে এই কার্বনটাও sp3, এই কার্বনটাও sp3। তাহলে এই যে C2C3 সিগমা বন্ডটা তৈরি হয়েছে বাই দ্য ওভারল্যাপ অফ sp3 and sp3 হাইব্রিড অরবিটাল। sp3 হাইব্রিড অরবিটাল দিয়েই এই বন্ডটা তৈরি হয়েছে। কিন্তু এই বন্ডটা, এই কার্বনটা sp3, কিন্তু এইটা কি sp2। ফলে এখানে C2C3 এই সিগমা বন্ডটা হয়েছে তৈরি বাই sp2 and sp3 হাইব্রিড ওভারল্যাপের দ্বারা। এই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। এখানে sp3 এখানে sp2 তাহলে কি হচ্ছে না, এইখানে sp3 ওভারল্যাপ, এখানে sp2 ওভারল্যাপ। তাহলে এখানে s এর পার্সেন্টেজটা বেশি, কারণ এখানে s 25%, এখানে s 25%, এখানে s কত 33%। তাহলে ওই কনসেপ্টটা মোর s ক্যারেক্টার ইনভলভড, যত বেশি, এই যে কথাটা ইন্টারেস্টিং, কি বলবো, এস ক্যারেক্টার।
sp2 তে more s character is involved in bonding. More s character means more overlap. More overlap means bond will be stronger or bond length will be shorter, মানে ছোট হবে। তাহলে এই C2C3 বন্ডের তুলনায় এই C2C3 বন্ডটা কি হবে, শর্টার হবে। কেন না, more s character is involved in the bonding. more s character কেন, এখানে sp2 sp3, এটা একটা পয়েন্ট। এই কোশ্চেনের অ্যান্সার আরো একটা পয়েন্ট দিয়ে বলা যায়, সেটা আমরা পরে বলবো যখন আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্ট, আমরা যখন মানে হাইপার কনজুগেশন পড়বো উচ্চ মাধ্যমিক, কথাটা শোনা, এখানে হাইপার কনজুগেশন হয় বলে এই বন্ডটা একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়, ফলে এই বন্ডটা স্ট্রঙ্গার হয়। সব অ্যাঙ্গেল থেকেই এই বন্ডটা স্ট্রঙ্গার দেন দিস, অর এই বন্ডটা শর্টার হয়। এইটাই হচ্ছে গিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা এই দুটো ক্লাসে মোটামুটি একটা হাইব্রিডাইজেশন সম্বন্ধে পড়ে ফেললাম। পড়ে আরো মলিকুলার এক্সাম্পল আমরা দেবো, দিয়ে সেখানে কিভাবে এস অরবিটালের পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং এস এর পার্সেন্টেজ ভ্যারি করলে বন্ড লেন্থ বা বন্ড স্ট্রেংথ চেঞ্জ করে যাচ্ছে, সেই কনসেপ্টগুলো আমরা পড়লাম। বন্ড অ্যাঙ্গেল সম্বন্ধে আমাদের ধারণা হলো, এবং লোন পেয়ার সম্বন্ধে আমাদের ধারণা হলো লোন পেয়ার অ্যাকচুয়ালি কি, তারা কোন হাইব্রিড অরবিটালে আছে, সেগুলো সম্বন্ধেও আমরা পড়লাম। এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো।